জুলমাতুল মুফরজ ডাকাত টিভি আলোর দিশা। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় শিরক। শিরক সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা আরজু লিকা রাব্বিহি, যে লোক তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, অর্থাৎ যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাই, ফালি আমালান সলিহা, সে যেন আমলে সলেহ তথা সৎকর্ম করে, ওয়ালা ইউশরিক লিইবাদাতি রাব্বিহি আহাদা, আর এই যে আমলে সলেহ সৎ আমল, এর সাথে যেন কোনো শিরিককে মিশ্রিত না করে। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে হলে আল্লাহ বলছেন আমলে সলেহের সাথে সাথে শিরিক করা যাবে না। সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ দাবিতে আল্লাহর প্রতি ঈমান আনলেও প্রকৃতপক্ষে তারা কিন্তু মুশরিক। এ দাবি আল্লাহ করেছেন, কোনো মানুষের দাবি নয়। যেহেতু আল্লাহ দাবি করেছেন সেহেতু একথাই চূড়ান্ত যে পৃথিবীর অধিকাংশ মানুষই মুশরিক। সে যে নামেই পরিচয় দিক এটা পরের কথা। আল্লাহর দাবি অনুযায়ী পৃথিবীর বেশিরভাগ মানুষই কি মুশরিক। শিরক আসলে কি? শিরক শব্দের অর্থ হচ্ছে অংশ স্থাপন করা। আর ইসলামী শরিয়াতের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন যেই কর্মগুলো করলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, এক কথায় কি ইবাদত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গুণাবলী আছে, সিফাত, এগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যতম অংশ যদি কেউ মিশ্রণ করে দেয়, শরিয়াতে তাকে বলা হয় শিরক। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিমারিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাধার পিঠে আরোহণ করছিলাম, একই গাধার পিঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা ছিলেন, আমি ছিলাম পিছনে। এমত অবস্থায় তিনি জিজ্ঞাসা করলেন, মুআয, হাল তাদরি, তুমি কি জানো হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার উপরে আল্লাহর কি অধিকার বা হক আছে এবং আল্লাহর কাছে বান্দার কি হক বা অধিকার আছে? মুআয বিন জাবাল বলেন, কুলতু আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। মুআয বিন জাবাল বলছেন, আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর অধিকার বান্দার উপরে এই যে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কাছে একটা দাবি নিয়েছেন। গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির কাছে আল্লাহর এক দফা এক দাবি, একটাই অধিকার বা হক, সেটা হচ্ছে এই মানুষ যে ইবাদত করবে, এই ইবাদতে যাররা পরিমাণ কোনো অংশ স্থাপন করা যাবে না। আর যদি মানুষ এরকম হয়, ইবাদত করে মান লা ইউশরিকু বিহি শাইয়া, ওই ইবাদতে সামান্য পরিমাণ শিরিক মিশ্রণ করেনি, আল্লাহ ওয়াজিবা, তাহলে বান্দার অধিকার আল্লাহর কাছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর শাস্তি দিতে পারবে না। সুবহানাল্লাহ। দাবি কয়টা? একটা দাবি বান্দার কাছে, সেটা হচ্ছে এই যে আমরা যে ইবাদত করব, এই ইবাদত কি করা যাবে না? শিরিক মিশ্রণ করা যাবে না। আর কি হবে না? যদি আমরা শিরিক মিশ্রণ না করি তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। হাদিস
বুখারী শরীফের 1856 নম্বর হাদিস। শিরক মূলত দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে শিরকে আকবার তথা বড় শিরিক, আর একটা হচ্ছে শিরকে আসগার তথা ছোট শিরিক। বড় শিরিক করলে সে ইসলাম থেকে বের হয়ে যায়, তার সালাত সিয়াম হজ জাকাত সব কিছুই বিফল হয়ে যায়, যতক্ষণ না সে পুনরায় আবার তওবা ইস্তিগফার করে পুনরায় কালিমায়ে শাহাদা পাঠ না করে, ততক্ষণ পর্যন্ত সে আর ইমানের ভিতরে থাকে না। আর ছোট শিরকির ক্ষেত্রে এমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখওয়াফু মা আখাফা আলাইকুমুশ শিরকুল আসগর, সঙ্গী সাথী তোমাদের ব্যাপারে আমি একটা বিষয় খুব ভয় করছি, সেটা হচ্ছে এই শিরকে আসগার, ছোট শিরক। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার শিরকুল আসগার, হে আল্লাহ রাসূল, ছোট শিরক কি? তিনি বলেন, আর রিয়াউল শিরকুল আসগার, ছোট শিরক হচ্ছে এই লোক দেখানো ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে মাসিয়ে দাজ্জালের চাইতেও ভয়ানক যেটা হয় সেটা হচ্ছে আর শিরকুল খাফি, গোপন শিরিক। সাহাবারা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই গোপন শিরিক কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুমার রাজুল ইউসাল্লি ওয়া ইউযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজারি রাজুলিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপন শিরিকটা হচ্ছে এই যে একটা মানুষ সালাতের জন্য দাঁড়ালো, দাঁড়ানোর পরেই যখন পাশে যে লোকগুলো আছে আর যারা সালাতের জন্য মসজিদে আসলো, তখন তার মনে হলো যে যেহেতু লোক এখানে উপস্থিত, আমার সালাত তারা দেখছে, তাহলে এখন আমার সালাতের সুন্দর করে দাঁড়াতে হবে, যেন আমার হাত বাঁধা সুন্দর হয়, যেন আমার রফুল ইয়াদাইন সুন্দর হয়, যেন মানুষ এটা না মনে করে যে আমি ভালো সালাত পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে কি? গোপন শিরিক, মানে এটাই আবার ছোট শিরিক। এই ছোট শিরিককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার ক্ষমতা হচ্ছে এই, এটা হচ্ছে মাসিয়ে দাজ্জালের চাইতেও ভয়ানক। আপনারা অবশ্যই জানেন যে দাজ্জালের কেমন পাওয়ার হবে। দাজ্জালের এত ক্ষমতা আর দাজ্জালেরই এত ভয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সালাতের, ফরজ সালাতের শেষ প্রান্তে এসে দোয়া মাসুরার পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ তিনি সালাতের শেষ অংশে বলতেন, আল্লাহ, আমি আপনার কাছে মাসিহে দাজ্জাল থেকে কি যাচ্ছি? আশ্রয় যাচ্ছি। এই মাসিহে দাজ্জালের চাইতেও ভয়ানক হচ্ছে ছোট শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি, পৃথিবীবাসী তোমরা দুইজনকে ইলাহ মেনে নিয়ে না। ধর্মীয় পরিবেশে যখন আছো, এই এখন আমরা মসজিদে আসি, এখন আমাদের কাছে এটাই মনে হচ্ছে আল্লাহই সব কিছুর মালিক, বিধান দেওয়া, রিজিক দাতা, সব কিছুর সমস্ত সমাধানের একচ্ছত্র অধিপতি মালিক আল্লাহ, আইনদাতা। এগুলো আমরা যখন মসজিদে থাকি বা ধর্মীয় পরিবেশে থাকি, তখন আমাদের এমনটি মনে হয়। যখন ধর্মীয় পরিবেশ থেকে বের হয়ে যাই, তখন আমাদের আর এমনটা থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীবাসী, ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি, তোমরা দুইজনকে ইলাহ রূপে গ্রহণ করো না। আল্লাহ বলছেন, লাউ কানা মাহু আলিহাতুন ইল্লাল্লাহ, যদি আল্লাহর সাথে আরও অনেক ইলাহ থাকতো। আল্লাহ বলছেন, যদি আল্লাহর সাথে আরও অনেক ইলাহ থাকতো, যাদেরকে আমরা ইলাহ বানিয়ে নিয়েছি,
লা ফাসাদাতা, তাহলে সমস্ত ইলাহ ধ্বংস হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাউ কানা মাআহু আলিহাতুন ইল্লাল্লাহ, বলো মুহাম্মদ জানিয়ে দাও যে আল্লাহর সাথে আর কোনো ইলাহ নেই। যদি থাকতো ইজাল্লাবাগাদিল আরজ, তাহলে তারাই চিন্তা করত কিভাবে ওই আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি আরো ইলাহ থাকতো পৃথিবীতে, যদি আরো ইলাহ থাকতো তাহলে সেই ইলাহ চিন্তা করতো ইলাজিল আরশ, যে কি করে ওই মহান আরশের অধিপতির নৈকট্য লাভ করা যায়। তাহলে ইলাহ কয়জন? মূলত ইলাহ কয়জন? ইলাহ কিন্তু একজন। কিন্তু আমাদের চলার গতিতে, আমাদের আচার আচরণে, আমাদের ধর্মীয় আর বৈষয়িক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত প্রেক্ষাপটে আমরা অনেকগুলোকে ইলাহ মনে করে নিয়েছি। আল্লাহ যে একজনই ইলাহ এটা আমরা মানতেই পারি না। ক্ষণিকের সময় মানি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা অনেক ইলাহের উপাস্য করি, অনেক ইলাহকেই উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছি। যদি অনেককেই ইলাহ মনে করেন, আল্লাহ ছাড়া আর কাউকে যদি ইলাহ মনে করা হয়, তাহলে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত সব বেকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না শিরকালা জুলমুন আজিম, শিরিক হচ্ছে জমিনের উপরে, আকাশের নিচে জমিনের উপরে শিরিকের চাইতে বড় কোনো পাপ আর নেই। আল্লাহ বলছেন শিরিক হচ্ছে সবচাইতে বড় পাপ, বড় জুলুম, বড় অত্যাচার, বড় অপরাধ। এর চাইতে বড় অপরাধ আর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এই শিরকের গুনাহ বাদে জমিনের উপরে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনে করবেন তাকেই ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শিরিক বাদে পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ যাকে মনে চাইবেন তাকেই ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ বলেন হুনাফা আলিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, যে আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও, গায়রা মুশরিকিনা বিহি, আর সাথে সাথে আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ওমাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে, ফাকান্নামা খররা মিনাস সামাই, সে যেন ওই আকাশের থেকে একেবারে জমিনে ছিটকে পড়ল। ফাতাখতাফহু তয়রু, তখন যখনই আকাশ থেকে ছিটকে পড়ছে তখনই একটা পাখি যেন তাকে ছো মেরে নিয়ে যাচ্ছে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস থেকে কোনো একটা জায়গায় নিয়ে নিক্ষেপ করে দিচ্ছে। যে শিরিক করে আল্লাহর সামান্যতম ক্ষমতার সাথে, সামান্যতম গুণাবলীর সাথে যদি কেউ শিরিক করে, তাহলে তার বিষয়টা হচ্ছে এরকম, যদি আসমান থেকে কেউ পড়ে যায় আর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস থেকে কোথাও উড়িয়ে নিক্ষেপ করে দিল, এতে কোনো যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, যারা কিনা আমার এই আয়াতকে অহংকার করে, তাচ্ছিল্য ভরে মানতে চায় না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হয় না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কখনোই জান্নাতে যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সাম্মিল খিয়াতে, তাদের জন্য জান্নাতে যাওয়া এমনটাই কঠিন, যেমন কঠিন হচ্ছে
একটা সূচ, একটা সুইয়ের একটা ছিদ্র পথ দিয়ে যেমন একটা উটকে প্রবেশ করানো যেমন কঠিন, অর্থাৎ কখনোই একটা সুইয়ের ছিদ্র পথ দিয়ে কখনো একটা উটকে যেমন প্রবেশ করানো যায় না, যারা শিরক অবস্থায় মারা গেল, যারা কুফরি অবস্থায় মারা গেল, এদের জন্য জান্নাতে যাওয়া এমনটাই কি অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী আমি আপনার কাছে ওহী করেছি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদের কাছে একই ওহী করা হয়েছে। লাইন আশরাকতা, যদি তোমরা শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তোমরা হবা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমা ওয়াহুন নার, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ওমা লিজ জালিমিনা মিন আনসার, আর এই সমস্ত মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী নেই। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বলেছেন শিরিক সম্পর্কে। শিরিকই হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে, শিরিকের চাইতে বড় কোনো পাপ আর নেই। হাদিসে কুদসিতে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরাবিল আরজি খতায়া, বনি আদম যদি পৃথিবী সমান পাপ নিয়ে আমার কাছে চলে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া, আর এই পাপের ভিতরে কোনো শিরিক না থাকে, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। পৃথিবী সমান পাপ থাকবে, পৃথিবী সমান পাপ, সেই পাপের ভিতরে কি থাকবে না? শিরিকের পাপ থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ ক্ষমা নিয়ে আমাদের সামনে আসবেন এবং সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিরিকের যখন এত ক্ষমতা, শিরিকের যখন এত পাওয়ার, শিরিক করলে যখন জান্নাত হারাম হয়ে যায়, পৃথিবীতে কি হয়? পৃথিবী থেকে আপনার নিরাপত্তা উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা কিনা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরিককে মিশ্রণ করেনি, তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত। অর্থাৎ যারাই শিরিক করেছে তাদের জন্য আর আল্লাহর নিরাপত্তার দায়িত্ব নেই। এই শিরিক সম্পর্কে আমাদের জানতে হবে যে তাহলে কোন কোন কাজ করলে কি হয়? শিরিক হয়। শিরিকের ক্ষতিকর দিকগুলো শুধু জানলে হবে না, কোন কর্মের মাধ্যমে শিরিক হয় এটা আমাদেরকে জানতে হবে। আমি অল্প কিছু বলছি, দেখেন, যেগুলো সাধারণত প্রচলিত হয়ে আছে। এক নাম্বার হচ্ছে এই, আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন, নির্দেশ দানের অধিকারও একমাত্র তারই। অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন, বিধান দেওয়ার মালিক শুধুমাত্র তিনি। আসমান আর জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া আর কারো বিধান চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউদাব্বিরুস সামাই ইলাল আরজ, ওই আসমান আর এই জমিন, ইউদাব্বিরু মানে পরিচালক, নিয়ন্ত্রক, মহাপরিচালক, শ্রেষ্ঠ পরিচালককে। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরজ, আল্লাহ বলছেন ওই আসমান আর এই জমিন, এত দুবাইয়ের সমস্ত জায়গা, আর যেই জায়গা সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই,
যেখান সম্পর্কে আমাদের সামান্যতম জ্ঞান নেই, এই সমস্ত জায়গার মহাপরিচালককে আল্লাহ, যিনি পরিচালক তাঁরই আইন চলবে। আল্লাহ বলছেন আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন কতকগুলো শরীক দেবতা আছে আল্লাহর পরিবর্তে, যাদেরকে তারা অংশীদার বানিয়ে নিয়েছে, দেবতা মনে করে, যারা তাদের জন্য বিধান রচনা করে দেয়? আল্লাহ বলছে তাদের কি এমন কোনো শরীক দেবতা আছে যারা বিধান লিখে দেয়? আল্লাহ বলছে ফায়সালার একটা নির্ধারিত সময় আছে, যদি এই সময়টা না দেওয়া থাকতো তাহলে এখনই একটা সিদ্ধান্ত দিয়ে দিতেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনি আপনার দিকে তাকান যে আপনার জীবন যেভাবে আপনি পরিচালনা করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজাতীয় সভ্যতা, বিজাতীয় আইন আর বিজাতীয় কৃষ্টি কালচার প্রতিষ্ঠা করার জন্যই আপনি রাত দিন লেগে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তিনি আমাদের জন্য একটা আইন দিয়ে দিয়েছেন, একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন, একটা বুক দিয়ে দিয়েছেন। আর এই ক্যাটালগের মাধ্যমেই আমাদের জীবনটা পরিচালিত হবে। একটা গাইড বুক দিয়ে দিয়েছেন আল্লাহ। কিন্তু এখন আমরা দেখছি মুসলিমরাই অসংখ্য আইন তৈরি করছে। এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্মের লেবাসে আছে, তারা ধর্মের নামে অসংখ্য নতুন নতুন বিধান তৈরি করে নিয়েছে। ধর্মের নামে বিধান তৈরি করেছে বলেই বিদাতের আবির্ভাব হয়েছে, বিদাত সৃষ্টি হয়েছে। আর এক শ্রেণীর লোকেরা তারা বৈষয়িক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে অনেক আইন তৈরি করে নিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার কাছে এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, যা প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট বিবরণ দিয়ে দেয়। হুদাউ ওয়া রাহমাতাউ ওয়া বুশরা লিল মুহসিনিন, বুশরা লিল মুসলিমিন, যেটা হচ্ছে হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ। এই বিধানকে এখন আমাদের ভালো লাগে না। এই বিধান থেকে এখন আমরা অনেক দূরে সরে আছি। মনে রাখবেন, যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্যের বিধান মেনে নিয়েছেন তারা শিরিক করেছেন। এই বাক্য ঠেকানোর কোনো সুযোগ নেই। আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্যের বিধান মানার কোনো সুযোগই নেই। অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে অনেক কিছুই মানতে হয়, যেইখানে যেইটুকু না মানলে, যেইটুকু আপনার সাধ্যের বাইরে, সেইটুকু মানবেন, তারপরও শিরিক করা চলবে না। এমন কিছু কাজ করা যাবে না, প্রয়োজনে সব চলে যাবে, দেশ ছেড়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর ধরে মক্কার লোকের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল নাকি? ভুল বললাম? 50 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা বলেছিল আলামিন, আপনি হচ্ছেন অধিক বিশ্বাসী। মুহাম্মদ, আপনার এই দুই ঠোঁটের ফাঁক দিয়ে কখনো আমরা মিথ্যা বলতে শুনিনি। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিন, সফল কাম হয়ে যাবেন, ওই দিনই সিদ্ধান্ত হলো তাহলে এখন আর মুহাম্মদকে এই ভূখণ্ডেই থাকতে দেওয়া হবে না, একবারে জবেহ করে দিতে হবে নাকি? একেবারেই জবেহ করে দিতে হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দারুন নাদওয়াতে হত্যার পরিকল্পনা করা হলো, ওই দিনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার দিকে বাড়ি দিলেন। অতএব সার্বক্ষণিকভাবে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে যে আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করা। 2 নাম্বার শিরক হচ্ছে এই, অনেক ক্ষেত্রেই আমরা দেখি
আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনকে পরিচালনা করি। নিজেদের ইচ্ছায় যারা পরিচালনা করে জীবন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন এরা হাওয়া প্রবৃত্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জাফর আইদা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, মুহাম্মদ তুমি কি তাকে দেখেছো যে নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে? ইলাহ মানে কি বলেন তো? ইলাহ আল্লাহ না? ইলাকে ইলাহ আল্লাহ। ইলাহ যদি আল্লাহ হয় তাহলে খেয়াল খুশি দিয়ে জীবন পরিচালনা করার কোনো সুযোগ নেই। যারাই নিজেদের খেয়াল খুশি অনুযায়ী জীবন পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা কি হলো? মুশরিক হয়ে গেল। আমরা দেখি অনেক সময় আপনি আপনার যে বস বা নেতার কাছে থাকেন বা যার আন্ডারে আপনি চাকরি করেন অথবা যদি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়, তিনি যদি কোনো একটা কথা বলেন তখন আপনি বলেন ঠিক আছে, আপনি যা চান তাই হবে, বলেন না? আবার আমরা কি বলি, যারা একটু ভালো তারা আবার বলে ঠিক আছে, আল্লাহ যা চাই আপনি যা চান তাই হবে, তাই তো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক এসে বলছে মাশাআল্লাহ, বলছে আল্লাহ যা চাই, এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন একজন সাহাবী যে আল্লাহ যা চাই এবং আপনি যা চান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও তুমি তো আমাকে আল্লাহর সাথে অংশ স্থাপন করে দিলে, তোমাকে শুধু বলতে হবে মাশাআল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহ যা চাই তাই হবে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের একটা হাদিসে পাওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এমনটা বলতে হয় যে আল্লাহ যা চাই, এই কথার পরে যদি কোনো কথা বলতে হয় মনে রাখবেন এই কথা, আল্লাহ যা চাই এরপরে বলতে অতঃপর আপনি যা চান। কি বলতে হবে? অতঃপর। অতঃপর যখন আপনি ব্যবহার করবেন তখন বাক্য ভাগ হয়ে গেল। যখন আপনি অতঃপর ব্যবহার করলেন তখন বাক্য কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। যদি আপনি অতঃপর সুম্মা ব্যবহার না করে যদি অ ব্যবহার করেন, অ মানে এবং, সুম্মা মানে অতঃপর, যদি আপনি অতঃপর ব্যবহার না করে এবং ব্যবহার করেন তাহলে কি হবে বলেন তো? কি হবে? শিরক হবে। অতএব যেখানেই হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, আপনার যায় আসে না। পৃথিবীকে মূল্যায়ন করার কোনো সুযোগই নেই। পৃথিবীতে আমরা বেশি দিন থাকতে পারবো না। আপনাকে এভাবেই বলতে হবে আল্লাহ যা চাই তাই হবে। যদি আপনি মনে করেন যে এর চেয়ে ভালো আর একটু দরকার, এইখানে একটু সুন্দর করে বলা দরকার, না বললেই কর্তা অখুশি হচ্ছে, তাহলে বলেন অতঃপর আপনি যা চান। কি বলবেন? অতঃপর আপনি যা চান। মূলত আল্লাহ বলছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছে তোমরা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, আল্লাহর ইচ্ছার বাইরে তোমরা কোনো ইচ্ছাই করতে পারবে না। দেখেন, আমরা অনেক সময়তেই যদি শব্দ ব্যবহার করে থাকি, যেটা আমি অনেক আগেই বারবার বলেছি যে আমরা যদি শব্দ ব্যবহার করি, যদি এইটা না হতো তাহলে এইটা হতো না, বলি না? যদি এইটা না হতো তাহলে এইটা হতো না। এই কথাবার্তাগুলো মূলত ইহুদি এবং খ্রিস্টানদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহুদিরা খ্রিস্টানেরা কি বলেছিল, ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা। এখানে লাউ মানে যদি, ইয়াকুলুনা মানে তারা বলেছিল লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা, যদি তোমরা আমাদের কথাকেই মেনে নিতে তাহলে আর ওইখানে যেতে না, আর ওইখানে না গেলে তোমরা নিহত হতে না, মানে হত্যাও হতে না। মুনাফিকরা বলেছিল। এ ধরনের বাক্য ইহুদি খ্রিস্টান মুনাফিকরা ব্যবহার করে। আপনি যদি মুমিন হন তাহলে আপনাকে যদি শব্দ ভবিষ্যতের ক্ষেত্রে বলতে গেলে কি বলতে হবে? ইনশাআল্লাহ।
ভবিষ্যতের ক্ষেত্রে যদি শব্দ ব্যবহার করতে গেলে আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে। আর অতীতকালীন ক্ষেত্রে খুবই হিসাব করে ব্যবহার করতে হবে, কারণ যদি শব্দ এমন শব্দ যেই শব্দ ভাগ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়, যদি আপনি এই কথা বলেন যে এটা করলে এটা হতো না, তাহলে ভাগ্য আপনার আয়ত্তে চলে আসলো। ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ ছাড়া। অতএব মাথায় রাখতে হবে, যারা আমরা রাস্তাঘাটে যাওয়ার সময় দেখি যে অনেক জায়গায় অনেকগুলো টিয়া পাখি আছে না, ওই টিয়া পাখি দিয়ে ভাগ্য নিয়ন্ত্রণ করে। আবার দেখবেন এক ধরনের ভাসানীরা আছে, তারা একটা ওই কাচের বাক্স মতো থাকে, সেখানে একটা ছোটো একটা মাইক থাকে। এরপর দেখবেন যে এখানে বক্তব্য হয় যে এই অষ্টধাতুর আংটি ব্যবহার করলে এই হয়, শনির গ্রহ লাগে না, অমুক তমুক অনেক কিছু বলে না। অনেকেরই হাতে দেখবেন এই আংটি আছে, আংটি ব্যবহার করে। মনে রাখবেন, যদি কোনো মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্যের কোনো শুভ অশুভ জানতে চায়, এগুলোকে বলা হয় জ্যোতিষ বা গণককার বা কাহিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান আররাফাহু ফাসালাহু ফাসাদাকাহু। যদি কোনো ব্যক্তি একজন গণককার কাহিন বা জ্যোতিষীর কাছে যায়, ফাসালাহু তার কাছে কোনো একটা বিষয়ে প্রশ্ন করে, ফাসাদাকাহু এরপর জ্যোতিষ যেই উত্তর দেয়, গণককার যে উত্তরটা দেয়, এটাকে বিশ্বাস করে, লাম তুকবাল্লাহু সালাতান আরবাঈনা ইয়াওমান, তাহলে 40 দিন যদি সে সালাত আদায় করে, 40 দিন যদি সে সালাত আদায় করে, এই 40 দিনের সালাত তার জন্য কবুল হবে না। সহজ কথা না? শুনতে ভালো লাগলো না? শুধু আপনি একজন ওই যে দেখবেন এদেশের জাতীয় পেপারগুলোতে দেখবেন যে একটা পার্টে লেখা থাকে রাশিফল, থাকে না? প্রত্যেকটা জাতীয় পেপারে দেখবেন যে রাশিফল আজকে আপনার ভাগ্য জেনে নিন, থাকে না? ওখানে দেখবেন যে ওই বিভিন্নতা লেখা থাকে, মেষ বৃক আছে না, মেষ লেখা থাকে, বৃক লেখা থাকে, যে আপনার যদি এই রাশি হয় তাহলে আজকের দিন এমন হবে, এবছর এমন যাবে। আমাদের দেশে যারা একটু শিক্ষিত, অশিক্ষিত লোকেরা আবার এগুলো দেখে না, ওরা বেঁচে গেল একদিক থেকে। যারা একটু মডার্ন শিক্ষিত, তারা দেখবেন এইখানে আবার ওই পত্রিকাটা নিয়ে উল্টায় দেখে। এই এমন একটা দেশে আমরা বসবাস করছি, যে দেশে টেলিভিশনের মাধ্যমে অ্যাড দেওয়া হয়, অমুক তান্ত্রিক, হয় না? ডিশ লাইন যাদের বাড়িতে আছে তারা দেখবেন অমুক তান্ত্রিক, অমুক জ্যোতিষী, আর নামের আগে আলহাজ অমুক, আজব ব্যাপার, দাড়িও আছে, আবার হেভি দাড়ি। এবার অ্যাড দেওয়া হচ্ছে কি, যে আপনার যাবতীয় সমস্যা, শনির গ্রহ, মঙ্গলের গ্রহ, ব্যাস ওখানে গেলে সব সমস্যা হয়ে যাবে সমাধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান, যদি কোনো ব্যক্তি কোনো গণক, জ্যোতিষ্কার, কোনো কাহিনীর কাছে যায় এবং তার কাছে কোনো বিষয়ে প্রশ্ন করে, তার বিষয়টাকে মেনে নেয়, ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মদ, বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে সে ওই জিনিসকে অস্বীকার করলো যেই জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। বলেন তো কি অবতীর্ণ হয়েছিল? কি অবতীর্ণ হয়েছিল? আল কোরআনুল কারিম। যদি কোনো ব্যক্তি ওইটা মেনে নেয়, যে আজকের পেপার খুললাম, ইনকিলাব খোলার পরে দেখলাম এমনটা লেখা আছে, তাহলে ও এমন হবে, ব্যাস, তাহলে কোরআন অস্বীকার করা হলো। কি হলো? ভালো করে বলেন। কোরআনকে অস্বীকার করা হলো। এবার দেখবেন অনেকেই তাবিজ ব্যবহার করেন না, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তাবিজ ব্যবহার করা যাবে না তো যাবেই না, কোনো সুযোগই নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের আশায় কোনো তাবিজ, তোমার তামিম এগুলোকে লটকালো, সে কি করলো? ফাকাদ আশরাক, সে অবশ্যই শিরক করলো। এখন অনেকের দাবি হচ্ছে এই যে তাহলে তাবিজ যদি কোরআনের হয় তাহলে আর সমস্যা নেই। কারণ হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন
আল্লাহ তোমার জন্য কোরআনে কি করেছেন? শেফা হিসেবে অবতীর্ণ করেছেন। ও রহমাতুল্লিল মুমিনিন, মুমিনদের জন্য হেদায়েত এবং শিফা। যেহেতু কোরআন শেফা হিসেবে অবতীর্ণ হয়েছে, তাহলে কোরআন ব্যবহার করলে কি হয় না? শিরক হয় না। এটা এক শ্রেণীর আলেমদের দাবি। প্রথম কথা হচ্ছে এই, যদি আপনি কোরআনের একটা আয়াত অথবা একটা সূরা ছোট করে লিখে তাবিজে ঢুকালেন, তাবিজে ঢুকানোর পরে ওটাকে মাজায় লটকালেন, এরপরেই আপনার পায়খানা পেশাব করার দরকার হয় না? হয় কি? তো তাহলে আপনি তখনই বাথরুমে চলে যাচ্ছেন পায়খানা পেশাব করার জন্য, কোরআন নিয়ে গেলেন না? কথা বুঝতেছেন তো নাকি? কোরআন নিয়ে যাচ্ছেন না? তাহলে আপনি কোরআনকে সবচাইতে বেশি অপমান করলেন। এরপরে যদি তখন আপনার স্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন হয়, কোনো লোককে দেখেছেন যে তাবিজটা খুলে তারপরে বাথরুমে যায় বা এই কাজে যায়? দেখেছেন? এরপরে দেখবেন আমার ওই মোবাইলের কারণে, হেভি মোবাইল, স্মার্টফোন, ওই দেখবেন হেভি হেভি ফিল্মগুলো দেখা যায়, তাই না? ওই হেভি ফিল্ম দেখার সময় কি গলার এখানে যে তাবিজটা আছে, যে তাবিজের ভিতরে সূরা ফাতিহা অথবা ইয়াসিনকে লটকানো ঢুকানো আছে, ওটা খুলে নেয় নাকি? খুলেই যখন নিচ্ছে না, তাহলেই কোরআনের অপমান করা হচ্ছে। ইহুদি খ্রিস্টান এক কায়দা অপমান করছে। আর ইহুদি খ্রিস্টানদের সিস্টেম ওই যে 786 বিসমিল্লাহ, আপনি একদিন আগে কয়েকবার বলেছিলেন না? বলেছিলাম, দেখবেন 786 লিখে সার্চ দেবেন, সার্চ দিলে লিখবেন বিসমিল্লার পাশাপাশি হরে কৃষ্ণ বের হয়ে আসবে। এখন এখান থেকে বের হয়ে নেটে ঢুকে 786 দিয়ে সার্চ দেন, দেখবেন বিসমিল্লাও আসবে আর কি আসবে? হরে কৃষ্ণ আসবে। এখন আপনি কোনটা নিচ্ছেন? আল্লাহ নবী তো আর ওই 786 লিখে বিসমিল্লাহ বলেনি, কারণ বিসমিল্লাহ কার নাম? আল্লাহর নাম। বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর, লিখতে গেলে একবার আল্লাহর জাতি নাম আল্লাহ, এরপর একবার রহমান একবার রহিম, গুণবাচক নাম দুটো। তো জাতি নামকেই পরিবর্তন করলেন, গুণবাচক নামের কথা নিয়ে পরেই গেলাম। তো জাতি নামকেই আপনি 786 ভিতরে ঢুকাই দিলেন। আবার আপনি বলছেন যে আপনি হেভি একজন তাওহীদবাদী মুমিন। এতটাই সহজ। আর যিনি এই পদ্ধতি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন ইহুদি পিথাগোরাস। অতএব তাবিজ ব্যবহার করার কোনো সুযোগ নেই। এবার থাকলো গাছগাছালি ঝুলানো, নাকি? যদি আপনার কোনো গাছের প্রয়োজন হয়, এই গাছটা আপনি বেটে যদি শরীরের কোথাও লাগালে উপকার হয় লাগাবেন। যদি গাছ বেটে খাওয়ার দরকার হয় খাবেন, কিন্তু এই গাছ একটা সুতোই করে বেঁধে গলায় ঝুলিয়ে রাখবেন, ইসলামের এরকম কোনো সুযোগ নেই। আচ্ছা, ইসলামের কথা 1 মিনিট বন্ধ রাখলাম। এবার আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যান, আপনি একটা অ্যালোপ্যাথি ডাক্তারের একটা প্রেসক্রিপশন দেখান, যেই প্রেসক্রিপশনে কোনো একটা ঔষধ এরকম মাজায় ঝুলানোর কথা আছে। একজন এমবিবিএস ডাক্তারের একটা প্রেসক্রিপশন আপনি আমাকে দয়া করে দেখান, যেই প্রেসক্রিপশনে লেখা আছে প্যারাসিটামলটা গোল করে খেতে পারছে না, তো তাহলে গলার কাছে বেঁধে রাখেন। আছে একটা প্যারাসিটামল অথবা একটা নাপা অথবা একটা গ্যাসের ওষুধ, এই পেটে এখানে ব্যথা হচ্ছে খেতে পাচ্ছে না, তো এখানে একটা গ্যাসের ওষুধ বেঁধে পেটের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দেওয়া হোক। পৃথিবীতে একটা প্রেসক্রিপশন আপনি দেখাতে পারবেন না, কারণ এই ভুয়া সিস্টেম অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে নেই, এ ভুয়া সিস্টেম ওইখানে নেই। অতএব এই সিস্টেমটাই ভুয়া, কাজ হবে না, কোনো কিছুই ঝুলানো চলবে না। তাবিজ সহ কোনো কিছুই, কোনো গাছগাছরা কোনো কিছুই ঝুলিয়ে ব্যবহার করার কোনো সুযোগ নেই। এবার আরও অনেক জিনিস আমরা কন্টিনিউ করে যাচ্ছি, যেগুলো আমরা আসলে বুঝতে পারছি না যে আমাদের এই কথা এবং কর্মের মাধ্যমে প্রতিনিয়ত আমরা শিরিক করছি, কিন্তু আমরাই বুঝি না যে এই কথাগুলো বললে শিরিক হয়, এই কর্মগুলো করলে শিরিক হয়। এই জন্য আপনাকে এই শিরিক সম্পর্কে জানতে হবে। শিরিকের কোন কোন কথা, কোন কোন কর্মগুলো করলে শিরিক হয়, নিজেকে বাঁচানোর জন্য জানতে হবে দয়া করে। কারণ মানুষ এমন, এরকম যে অন্ধকার রাত,
এই অন্ধকার রাত্রিতে আবার একটা কালো পাথর, কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া। গভীর রাত্রিতে কালো পাথরের উপরে এলো একটা কালো পিঁপড়া, যে হেঁটে গেলে যেমন মানুষ বুঝতে পারে না, মানুষ শিরিক করে, মানুষ বুঝতে পারে না, মানুষ ঠিক বুঝতে পারে না যে কোন বাক্যের মাধ্যমে আমরা কি করলাম, শিরিক করলাম। এমনিতেই এখনো আমাদের অনেকেই মনে করে যে যতগুলো বুজুর্গানের দিন আছে, যারা কবরে শুয়ে আছে, তাদের হয়তো কিছু পাওয়ার আছে। অনেকেই এখনো মনে করছে এই সভ্যতার যুগে, মানে সভ্যতা বলতে কি, যন্ত্রপাতির সভ্যতা, বৈজ্ঞানিক সভ্যতা, ইন্টারনেটের সভ্যতা, এই প্রযুক্তির যুগে, সভ্যতার চাইতে প্রযুক্তি বলা কি বেশি ভালো, এই প্রযুক্তির যুগে এসে মানুষ এখনো মনে করছে যে না, কোনো না কোনো একজনকে অন্তত মাধ্যম করা উচিত। কোনো না কোনো একজনকে মাধ্যম করলে কি হয়, তাহলে তিনি আমার জন্য আল্লাহর কাছে কি করবেন, কিছু বলবেন। উদাহরণ কেমন বলছে, যেমন জজ সাহেবের কাছে যাওয়ার জন্য কি লাগে, উকিল লাগে। জজ সাহেবের কাছে কোনো অপরাধী তো আর নিয়ে যেতে পারে না, এই জন্য একজন উকিলের প্রয়োজন হয়। ঠিক তেমনই আল্লাহর কাছেও মানুষ সহজে বলতে পারে না, এই জন্য উকিলের প্রয়োজন হয়। আজব ব্যাপার। তার মানে কি, এই জন্য তো রাত দিন আমরা বলি যে আগে আল্লাহ সম্পর্কে জানেন। আল্লাহ বলছেন, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকার সাথে সাথেই সাড়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলেই, আল্লাহ বলছেন, মুহাম্মদ ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, যদি কখনো আমার কোনো বান্দা মুহাম্মদ তোমার কাছে প্রশ্ন করে যে আমার আল্লাহ কোথায়, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি মুহাম্মদ, যদি আমার কোনো বান্দা কখনোই তোমার কাছে জিজ্ঞাসা করে যে আমার রব কোথায়, ফাইন্নি করিব, তখন তুমি বলে দিও আমি একেবারেই নিকটে আছি। সুবহানাল্লাহ। আরে তুমি উকিল আর জজের হিসাব করো, জজের তো ক্ষমতাই নেই পিছনে কি আছে দেখার, আছে? আল্লাহর ক্ষমতা কেমন জানবেন? 1 মিনিট বলি, দেখেন। একটু আগে বলছিলাম না অন্ধকার রাত, এরকম অমাবস্যার রাত্রিতে আটলান্টিক মহাসাগরের নিচে একেবারে সবচাইতে গভীরে, সেখানে যদি একটা কালো পাথর থাকে, আর ওই কালো পাথরের উপরে নয়, কালো পাথরের নিচে একটা জীব, যেই জীব বা ভাইরাস যেটাকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, আমার রব আরশে আজিমে থেকে ওই জীব কিভাবে চলাফেরা করছে, তার ভাষা কি, সে কি বলতে চাচ্ছে, তার চাহিদা কি। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রব্বুল আলামিন আরশে আজিমে থেকেই নিজের কানে তার ভাষা শ্রবণ করেন, তার সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছেন আল্লাহ। আর তুমি বলছো কি যে উকিল লাগে জজ ধরতে গেলে, জজের তো কোনো পাওয়ারই নেই, কিছুই জানে না। উকিল মিথ্যা কথা বলে বলে অনেক কিছু সাজিয়ে দেয়, ব্যাস সেগুলোর হিসাবেই বিচার হয়ে যায়। ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো আছে। সম্মানিত উপস্থিতি, শিরিক হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ। আমরা যারা মনে করছি যে অনেক সময় দেখবেন যে আমাদের যদি খুব দামি একটা কোনো জিনিস হারিয়ে যায়, স্বর্ণ অলংকার বা এই জাতীয় কিছু, তখন কিন্তু আর মাথায় কাজ করে। অথবা যদি একটা সন্তান হারিয়ে যায়, তখন কি হয় না, মাথায় আর কাজ করে না। তখন কোনো না কোনোভাবেই কোনো একজন লোকের কাছেই যেতে হবে, যিনি একটু কিছু বলে দিতে পারে। যদি পৃথিবীর ভিতরে কোনো মানুষ কিছু বলতে পারতো, তাহলে অবশ্যই তিনি হতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো কিছু বলতো, তাহলে তিনি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার আগে আগের কথা বলি, সেটা হচ্ছে এই, আমি 2-1 জুমা আগেই বলছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসার খুতবা দিয়েছিলাম না, ওইখানে বলেছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম মেহরাবের ভিতরে ঢুকলেন, যথারীতি মৃত্যুর ফেরেশতা আসলো, রূহ নিয়ে চলে গেল। প্রায় 1টা বছর হয়ে গেল।
একটা বছর পরে যখন মাটির পোকা এই লাঠিটা খেয়ে ফেললো, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন। তখন জিনেরা বলছে, ওহ, যদি আমরা অদৃশ্যের খবর রাখতাম। জিন যার পাওয়ার হচ্ছে এই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা আজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তানকে মানুষের রক্তবাহী শিরা উপশিরার ভিতরে ঢোকার ক্ষমতা দেওয়া হয়েছে। ও আপনার এই মাথার চুলির ছিদ্র পথ দিয়ে ঢুকে একেবারে পায়ের তলা দিয়ে বের হয়ে চলে যাবে। বুখারী হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রক্তবাহী শিরা উপশিরার ভিতরে চলার ক্ষমতা জিনকে দেওয়া হয়েছে। এই জিন বলছে, যদি আমি অদৃশ্যের খবর রাখতাম তাহলে দীর্ঘ সময় ধরে এই আযাব ভোগ করতে হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছে সূরা আরাফ 188 নম্বর আয়াত, আল্লাহ বলছে, মুহাম্মদ তুমি বল, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি অদৃশ্যের খবর রাখতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে আমি বেশি বেশি করে ভালো কাজ করতাম। ওয়ামাসসানি আসু, অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন কোরআনে যে যদি আমি অদৃশ্যের খবর রাখতাম তাহলে বেশি বেশি করে ভালো কাজ করতাম, অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি অদৃশ্যের খবর রাখতেন না? আপনি সূরা নূর পড়ে দেখেন, কয়েক আয়াতের পরেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আছে। 10 আয়াতের দিকেই পরপর কয়েকটা আয়াত আল্লাহ অবতীর্ণ করেছে। মা আয়েশার চরিত্রের সত্যায়ন করে দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি মাস ধরে হিসাব করছেন যে আয়েশাকে স্ত্রী হিসাবে রাখবেন কিনা, আয়েশাকে স্ত্রী হিসেবে রাখবেন নাকি তালাক দিবেন। আলীকে বলছেন, আলী একটা সমাধান পরামর্শ দাও। আলী বলছেন, আপনাকে তো আল্লাহ সংকীর্ণ করেনি, তার মানে বুঝাতে যাচ্ছেন আপনি ইচ্ছা করলে আর বিবাহ করতে পারেন, ইচ্ছা করলেই তালাক দিতে পারেন। দীর্ঘ একটা মাস পরেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন এসে আয়াত অবতীর্ণ করলেন। তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন আয়েশা কি নির্দোষ। একেবারে কাছের মানুষ, এত কাছের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার অন্য স্ত্রীদের কাছে যখন ছিলাম এক খাতার তলে বা এক লেপের তলে বা কম্বলের তলে, তখন কখনো জিবরিল আমিন আসেনি। যখন আমি আর আয়েশা একটা কম্বলের তলে শুয়ে আছি, এমন সময় জিবরিল আমিন ওহী নিয়ে চলে এসেছেন। এত মূল্যায়ন ছিল আয়েশার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা আরবের ভিতরে সমগ্র শ্রেষ্ঠ খাবার হচ্ছে সারিদ, যেমন সমগ্র নারীদের ভিতরে আয়েশা হচ্ছে এমন শ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি আয়েশাকে বিবাহ করিনি, একদিন জিবরিল আমিন এই হাতের তালুর উপরে আয়েশাকে একটা রেশমের কাপড় জড়িয়ে আয়েশাকে আমার সামনে এনে দিলেন। বলছেন, মুহাম্মদ দেখেন তো এই মেয়েটাকে, দেখে রাখেন, এই মেয়ে আপনার স্ত্রী হবে। সুবহানাল্লাহ। এমন একজন কাছের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে তালাক দিবেন কিনা। মানে উনি যদি অদৃশ্যের খবর রাখতো তাহলে এই চিন্তা করতে হতো। অতএব কোনো মানুষই অদৃশ্যের খবর রাখে না। বক্তব্যের শেষ অংশে এসে আর একটা কথা বলছে, সেটা হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই নূরের তৈরি বলা চলবে না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই আল্লাহ যা মুহাম্মদও তাই এমন ভাবার কোনো সুযোগ নেই, যেটা ক্রমান্বয়ে আমাদের ভিতরে খুব সুন্দর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের অনেক ভাই এখনও না বুঝে এমনটাই বলে যাচ্ছে। অতএব আপনাকে নিজেকে জান্নাত পাওয়ার জন্যই, নিজেকে আগুন থেকে বাঁচানোর জন্যই আপনাকে এই শিরক সম্পর্কে জানতে হবে।
অন্যথায় আপনার কথা এবং কর্ম যদি শিরক হয়ে যায় তাহলে সব বরবাদ হয়ে যাবে। সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, যদি আপনি 100টা মসজিদ তৈরি করে দেন আর এই মসজিদগুলো যদি হয় এরকম যে মানুষ বলবে যে না লোকটা হেভি দানশীল, তাহলে কি হয়ে গেল? সব বরবাদ হয়ে গেল। সময় উপস্থিতি, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা হচ্ছে এই, আল্লাহ আমরা যেন যতদিন পর্যন্ত শ্বাস নিঃশ্বাস গ্রহণ করব এককভাবে খালেসভাবে তোমার তাওহীদের উপরে, তোমার একত্ববাদের উপরে অটল থাকতে পারি। তুমি আমাদেরকে সে তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা যেন যাবতীয় শিরক এবং বিদআত থেকে মুক্ত থেকে খালিসভাবে তোমার ইবাদত করতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ অবস্থায় বিভিন্ন জায়গায় আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতর থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তুমি গফফার, তুমি গফুর, তুমি রহমান, তুমি রহিম, তোমার এই নামের বিনিময়ে তোমার কাছে আমরা ভিক্ষা চাই, তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে তুমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন।